আসলে আজকে তোমার ছেলেদেরকে আজ সহ দেখে আমি অত্যন্ত খুশি, কারণ আমি ইউনিয়ন পরিষদে আসছিলাম, মনে করেন একটা দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকলে আপনারা তো বুঝতে পারছেন কী অবস্থা। এখন বরাদ্দ কিছু আসলে দলের জন্য কিছু, অমুকের জন্য কিছু, অমুকের জন্য কিছু, এভাবে ছিল। এখন যেহেতু দল নাই, আপনারা ছাত্ররা যেহেতু সজাগ হয়েছেন, আমিও তোমাদের মতো সঙ্গে একমত। আমি তোমাদের যা দাবি দেওয়া এবং আরও কিছু, এটা তোমাদের মধ্যে দাবি দেওয়ার মধ্যে অনেক কিছু নাই, কমতি আছে, যে আসলে আসলগুলো আসে নাই। আমি এগুলো সহ সংশোধন করে আপনারা আমাদের সঙ্গে একটু সময় দেন, এগুলো সহ সংশোধন করে আরও কুনিয়াওয়ালা ইউনিয়নকে একটু সাজিয়ে আমাদের ছাত্র পরিষদ মারফতে যদি আমরা সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ সাজাই, একটা মডেল না স্মার্ট একটা পরিষদ আমরা ইনশাল্লাহ সবাইকে দেওয়া করতে পারবো। এখানে আসলে আমার বলার কিছু নাই, আমার গাফিলিটির কিছু নাই। আমি আসছি এখানে, আপনারা জানেন, মাত্র 3 বছর থেকে মনে হয় 2-1 মাস কম আছে হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে আমি বিচার আচারে কোনো কারচুপি করছি আপনারা শুনছেন? কোনো টাকা পয়সা নিছি শুনছেন? কোনো যে বোয়ারের সাথে না দিয়ে আটকাইয়ে টাকা নিছি শুনছেন? তা আমি চাইছিলাম এটা এই কুনিয়াওয়ালাটা একটা মডেল ইউনিয়ন করব আমি, কিন্তু দেখা যায় যে দল যেহেতু আছে দলীয় সরকার, এই দলীয় সরকার মারফত আমরা আগাইতে পারি না। এখানে আপনারা জানেন এমপি যিনি ছিল উনি আমার বিরুদ্ধে ছিল, উনি আমাকে দেখতে পারে না। আমি কেন দেখতে পারে না? আমি জামাত এবং শিবির, বিএনপি কি যুবদলকে আমি সহযোগিতা করতাম, এদেরকে সার্টিফিকেট দিতাম, এদের কিছু আসলে আগে এদেরকে দিতাম। এগুলো নিয়ে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, মানে এগুলো মন্ত্রণালয়ে পৌঁছে গেছে আমার অভিযোগগুলো। তো কারণ আমি চাই যে কুনিয়াওয়ালা ইউনিয়নে অমুকের কাগজ দিয়েছি, অমুকের কাগজ দিই নাই, অমুকের আমার ভোট দেয় নেই, অমুক আমার ভোট দিয়েছে, এরকম কোনো আমি আচরণ করি নেই। যাক, আপনারা সামনেও যদি করে থাকলো, 2-1টা যদি করে থাকো, রাগের মাথায় করছি, সামনে থেকে আর এই ভুলটা আমরা হবে না। এখানে কাগজ আমি আপনাদের একটা জন্য নিবন্ধন 1 নম্বর সত্য হলে আপনাদের ফিস 8 নির্মাণ, অবশ্যই এটা আমাদের চার্টটা দেওয়া হয়েছে, ফ্রেশ হয়ে গেছে। আগামী কালকে নাহলে পরশু দিনের মধ্যে এটা চার্টটা টাঙানো হবে। এটা আমরা 2 দিনের মধ্যে আমরা টাঙাইয়ে দেবো। তো আমাদের কি ওয়ার্ড ভিত্তিক সার্বিক উন্নয়ন করা অবশ্যই আমরা চাই। এখানে মনে করেন একটা বরাদ্দ আসলো, আমার জরুরি কোনটা একটা আগে দেখতে হবে। বিগত জীবনের কথা আমি বলতে চাই না, এরা আপনারা জানেন, এগুলো আমি বলতে চাই না। এখানে আমার কুনিয়াওয়ালা একটা ইউটিউবে বসে নেই, কোথাও কোনো ওয়ার্ডে বসে নেই। আমি ডাকের দিক থেকে আরম্ভ করিয়া, গোয়ালিয়া থেকে আরম্ভ করিয়া সব জায়গায় আমি 2-1টা করে কাজ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। কুনিয়াওয়ালাঙ্গ 2টা মনে হয় 3টা দিছি, প্রত্যেক ওয়ার্ডে দিছি, কিন্তু কুনিয়াওয়ালাঙ্গ সবচেয়ে কম হওয়ার কারণ হলো মেম্বার সাহেব এখানে আসে না। তো কারণটা কি আমি তো বুঝতেছি না। ওনার কারণটা তো আমি নিজেও জানি না। উনি এসে বলুক ওনার কারণটা কি, আমি তো নিজেও জানি না। ওনারে আমরা নোটিশ দিই, খবর দিই, মিটিংয়ে ডাকি, অনেক কোনো মিটিংয়ে আসে না, কোনো এখানে যোগাযোগ করে না। না আসলে তো ওনার না আসলে আমি জোর করে বাঁধিয়ে আনতে পারবো না। তা আমি ওই অভিযোগটা আমি উপজেলা, আমার জানানোর কথা ছিল, উপজেলা আমি জানাই দিছি। উনি কি করবে না করবে তাদের ব্যাপার। জি, চেষ্টা করার পরও যদি কোনো ইউনিয়ন পরিষদ সদস্য যদি না আসে, আমরা তাদেরকে জবাব দিতে সম্মুখীন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তারপরে ইউনিয়নে চুরি ডাকাতি করার পর আমি তো জানেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম না, তখন আমি ঢাকায় চোরদের জমছিলাম। আমাকে এরা খুব বই করতো। হ্যাঁ, তো এখন পরিষদ যখন আসছি, সিয়ারা যখন বসছি, তখন আমাদের অপোজিটিভ আছে, ওরা সরকারি আওয়ামী লীগের দলের লোক, এদের সঙ্গে আমি বাড়াইতে পারি না। আমি যদি বলি যে এটা সুর, এরা যাই বলে যে এটা মৌলবি সাহেব ফেরস্তা, তারপরে ডাকাই ধরছি। আমি অনেক কিছু করছি, আমি যতটুকু পারার দরকার আমি এতটুকুই করছি। এখনো যদি আমরা যদি আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ আমি কুনিয়াওয়ালা ইউনিয়নে কোনো চুরি ডাকাতি হবে না, আমি আশ্বাস দিলাম আমাদেরকে। কিন্তু আমি ডাকার সঙ্গে সঙ্গে আমাদেরকে আসতে হবে। আমরা সবাই একত্রতে গিয়ে যে শুরু হইব, যে দক্ষমতা তো শুরু হইব, এদের আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। তারপরে আরেকটা হলো ইউনিয়ন পরিষদের উপস্থিতি সহকারী অনুযায়ী সদস্যদের সেটাতে বলা হয়েছে
প্রায় পরিষদের আসেন আপনার টোটাল সদস্য কত এবং আসে না কতজন আসে। এখন তো মনে করেন একজন আছে 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ বিদ্যুৎ, এত আমার তো গণে না, উপজেলা চেয়ারম্যানও গণে না, ওসিও গণে না, এটা তো মন্ত্রী মিনিস্টারের লেভেলের মানুষ। এটা ওনারা তো কিছু বলে আমাদের সব না, আমার সেক্রেটারি গিয়া বকাবকি, এটা নুরও তো জানে যে এটা তো উনি এসে বকাবকি করে, তো আমরা এদেরকে কিছু বলি না, যখন লাগামিন হয়ে গেছে এদের কিছু বলিও না। তারপর আর বাবুল প্রথমে খুব আসতো, লাস্টে গিয়ে মাঝামাঝি কি জন্য আসে না, উনি কি জন্য আসে না আমিও জানি না, উনি ওনার বক্তব্য ফাইলে আমি জানতে পারবো উনি কি জন্য আসে না। এর 2 জন, আর বাকিগুলো আসে। তারপরে আর বাকিগুলো প্রায় আসে, ডাকলে আসে, মিটিংয়ে ডাকলে আসে, এখানে কাছাকাছি থাকে, এরা সাক্ষর দেওয়ার সময় এরা মোটামুটি থাকে। আমার প্রশ্ন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে আপনাকে এবং জনগণের উপরে যে প্রস্তাবটা রেখেছে, এই প্রস্তাবগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আসলে ইউনিয়নটা কেমন হবে বলে আপনি মন্তব্য করেন? আমি বললাম তো আপনাদেরকে, আপনারা বলছি সেটা আপনি মনে হয় বুঝেন নাই। আমি প্রথমে সেটা নিয়ে শুরু করছিলাম, এই 9টা শর্ত দিয়ে এটা কোনোদিন একটা ইউনিয়ন ডেভেলপ হবে না, আরে কিছু এখানে যোগ করতে হবে, আরে কিছু যোগ করিয়া, আরে কিছু আমি সহ বসে আরে কিছু যোগ করিয়া এইটা নিয়ে আমরা সবাই, আপনারা সহ এলাকার জনগণ, মুরব্বী, মেম্বার সব, ছাত্রছাত্রীবৃন্দ সবাই মিলে আমরা একত্রিত যখন কাজ করব, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এই স্মার্ট না ডিজিটাল যা হওয়ার ওদিকে হয়ে যাবে, ওদিকে হয়ে যাবে। তবে আমাদের কুনিয়াবালাং ইউনিয়নের আমার কোনো গাফিলতি থাকবে না, এবং আমি যখন আমার গাফিলতি থাকবে অবশ্যই আমার যদি ভুল হইতে পারে, মানুষের ভুল হলে আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আমি সংশোধন করে নেব। তারপরে একটা হলো এখন মাদক করে কারা? যারা নেতাগিরি করে তারা, যারা মিছিলের মোটরসাইকেল আগে নিয়ে আগে ঘুরে তারা, এখন কারা করে। এখন আমরা কি করতে, তোমরা যদি সবাই যদি সঙ্গে থাকো, রাস্তা থেকে নামে একজন ফুল দিয়ে দেবো, সময় থাকো। হ্যাঁ, মাদক আমি না, সবার দায়িত্ব কর্তব্য, এটা দেশকে ধ্বংস করার দায়িত্ব হইলেও একটা হলো মাদক। এই মাদক দেশকে রক্ষা করতে হয়, আমাদের মাদককেও দেখতে হবে। তোমরা আমাদের সবাই যারা ছাত্র শুধুমাত্র যারা জনগণ আছে, সবাই থেকে সজাগ থাকতে হবে, মাদকগুলো যেন আমরা নির্মূল করতে পারি, এবং আমাকেও সহযোগিতা করবেন। আপনারা ধরেন, আমাকে জানান, আমিও পুলিশকে সঙ্গে সঙ্গে দেবো, সেটা। তারপর হইলো শিক্ষা প্রতিষ্ঠান, আসলে শিক্ষা প্রতিষ্ঠান তদারকিটা আমাদের কাছে নাই, কোনো ধরনের কোনো ইয়ে নাই, এটা উপজেলা থেকে তারা ডিল করে। যদি আমি তোমাদের সঙ্গে একমত হয়ে কোন স্কুল লেখাপড়া কম এবং এদের কি সমস্যা, তোমরা যদি পাশে থাকো, আমি এখানে গিয়ে স্কুলে গিয়ে তাদের হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে আমরা দাবিগুলো উঠাইতে পারি। ওরা শুদ্ধ হলে শুদ্ধ হবে, না শুদ্ধ হলে আমরা উপজেলায় গিয়ে এবং ডিসির কাছে গিয়ে এদের এটা কিছুদিন আগে কে করছে না করছে সেটা মাহবুব নিজেও জানে। এখন মাহবুব তারপরে আমার দিকে এখন আমি বললে মাহবুর গায়ের উপর কিছুটা পড়বে। এখন হচ্ছে আঙ্কেল, আমি যদি আপনার অনুমতি নিয়ে আমি একটা যোগ করবো কিনা, এটা হচ্ছে সামনে যেহেতু যৌথ বাহিনীর অভিযান চলবে, তখন একটা শক্ত ব্যবস্থা নেওয়া যাবে বলে আমি নিজেও আশাবাদী।